একদিন নারদ এসে প্রশ্ন করছে, আচ্ছা মা তোমার কিসের কষ্ট? ও আমি জানি তোমার স্বামীর কথা মনে পড়ছে তাই বুঝি কাঁদছো? না। তাহলে তুমি তোমার সংসারের জন্য কাঁদছো? না। তা কয়াধু বলছে, দেবর্ষি তুমি তো নারদ, তুমি তো ভগবানের কাছে থাকো, তাহলে সত্যি কি যে তুমি জানো না আমার কাঁদার কারণটা কি? নারদ মুনি হেসে বলছে, মা কয়াধু আমি জানি তুমি কেন কাঁদছো। কি মায়েরা, এখানে অনেক তো ভক্ত আছি আমরা, বলতে পারবেন প্রতিদিন কয়াধু কেন কাঁদতো? কয়াধু কাঁদতো তার একটাই কারণ, তিনি ছিল গর্ভে সন্তান নিয়ে। যদি ওই সন্তানটা সাধুদের আশ্রমে জন্ম দেয় তাহলে সাধুদের মুখে চুনকালি লেপন হয়ে যাবে, সবাই বলবে এরা সাধু নামে ভণ্ড। একটা নারীকে ওদেরই আশ্রমে রেখে ওই নারীর সন্তানটা ওই আশ্রমে জন্ম নিয়েছে, এই কথা ভেবে কয়াধু মা সর্বদাই কাঁদে। তা নারদ মুনি মাথায় হাত দিয়ে বলেছিল, কয়াধু কেঁদো না, কথা দিলাম আমি নারদ, আমার কথা হয় নারদ। আমি বলছি এ সন্তানের এখানে জন্ম হবে না। শুধু এখানে কেন, যতদিন না ওর বাবা ফেরে ততদিন ও ছেলে ভূমিষ্ঠ হবে না। আপনারা আমরা বলি বাবা 5 বছরের ছেলেটা ভগবত কৃপা পেল, বলেন তোমার ছেলেটা কি পেয়েছিল? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজটা বপন করেছিল মাটিটা কেমন হয়েছে সেটা তো দেখতে হবে কি বাবা, না হলে 5 বছরে কৃপা পেত? হিরণ্যকশিপু তপস্যা করেছিল 5000 বছর, আর ওই 5000 বছর প্রহ্লাদ ছিল মাতৃ জঠরে। একটা বছর নয়, 2 বছর নয়, 10 মাস তো আমরা রাখতে পারি না। এখন বৈজ্ঞানিক পদ্ধতি বাবা 10 মাসের আগে তুলে নিতে হবে সন্তান। আর প্রহ্লাদ মা কয়াধুর গর্ভে 5000 বছর ছিল, আর কয়াধু মা সাধু সেবা করেছিল, বৈষ্ণব সেবা করেছিল, প্রতিনিয়ত তুলসী চন্দন গোবিন্দ চরণে দিত। হ্যাঁ গো, 5000 বছর যে সন্তানের এমন আচরণ যার মায়ের, সে সন্তান কি কোনোদিন অসৎ হবে? ওই জন্য প্রত্যেকটা মাকে খেয়াল রাখতে হবে আমি মাটা কেমন, কারণ আমার জন্য আমার ছেলে পরবর্তীতে আমার শিক্ষায় শিক্ষিত হবে। কারণ প্রথম শিক্ষা বাবা দেয় না, প্রথম শিক্ষা মা দেয়। আজকে যেই না 5000 বছর তপস্যা করার পরই ফিরে এলো, আর যেদিন এলো তার আগের দিন কয়াধু মা তার রাজ্যে ফিরে এলো। আর স্বামী আসার পর প্রহ্লাদের জন্ম হলো, বিচারিণী হলো না, অসতী হলো না, কলঙ্কিনীও হলো না। তা যখনই জন্ম হলো, আর জন্মাবার পর থেকেই বাবা প্রহ্লাদ তো বিষ্ণু ভক্ত। ওই যে মাটি ভালো। আর হিরণ্যকশিপুর বাবা বিষ্ণু বিদ্বেষী ছিল। কেন? ওরই দাদা হিরণ্যাক্ষকে বধ করেছিল ভগবান বরাহ রূপ ধারণ করে। ভালো করে ভাবেন বাবা, 2 ভাইয়ের জন্য ভগবানের 2টো অবতার। হিরণ্যাক্ষকে মারবার জন্য ভগবানের বরাহ রূপ, হিরণ্যকশিপুরকে মারবার জন্য ভগবানের নৃসিংহ অবতার। তাহলে কত বড় ভক্ত ছিল 2 ভাই। শুধু বাবা বাইরেটা দেখলে তো বিচার করলে হবে না, তলিয়ে ভাবার নাম তত্ত্ব ভিতরে দেখতে হবে। এরা তো সেই স্বর্গের জয় বিজয়। হ্যাঁ, অপরাধের জন্য আজকের এই শাস্তিগুলো পেয়ে যাচ্ছে। কারণ যদি ভগবানের সঙ্গে মিত্রতা করতো বাবা 7 জনম টাইম লাগতো, কিন্তু ভগবানের সঙ্গে যদি শত্রুতা করে তাহলে 3 জনম উপেক্ষা করেই কৃপা হয়ে যাবে। ভগবান এমনি এমনি বাবা অবতার হয়নি 2 ভাইয়ের জন্য। এবার প্রহ্লাদকে বাবা জন্ম থেকেই বিষ্ণু ভক্ত, আর বাবা বিষ্ণু বিদ্বেষী। কেমন ঘটনাটা ঘটছে দেখো। বাবা ভগবানকে ভালোবাসে না, 2 চোখে দেখতে পারে না, আর সন্তানের প্রাণ, সন্তানের জীবন হচ্ছে ভগবান। যার জন্য বাবা ছেলেকে কত রকম করে মারার চেষ্টা করেছিল আপনারা জানেন, এটা আমার বলতে হবে না। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল মা, জ্বলন্ত আগুনে ফেলে দিল, বড় পাহাড় থেকে প্রহ্লাদকে ফেলে দিয়েছিল।
আবার বিষধর সাপ, যে সাপের মুখে পড়লে ছেলে আর বাঁচবে না, সেই সাপের মুখে ফেলে দিয়েছিল, তবু বাবা ছেলেটা মরেনি। ছেলে যখন মরছে না বাবা, বাবা একটা সিদ্ধান্ত নিয়েছিল, বলে এত রকম চেষ্টা করে ছেলে যখন মরে না, আমি একটা কাজ করব। কি কাজ? মা কয়াধুকে ডেকেছিল, কয়াধু এদিকে এসো, সত্যি করে একটা কথা বলবি আমার? বলো স্বামী। সতী নারী যারা হয় প্রতিবাক্য পালন করে, বলো তুমি আমার কাছে কি জানতে চাও? আচ্ছা আগে বলো তো, তুমি আমাকে বেশি ভালোবাসো না তুমি তোমার ছেলেকে বেশি ভালোবাসো? কি বাবা, একটা মাকে যদি কোনো পিতা প্রশ্ন করে, তার স্বামী যদি প্রশ্ন করে, হ্যাঁ গো গিন্নি তুমি আমায় বেশি ভালোবাসো না তুমি তোমার ছেলেটাকে বেশি ভালোবাসো, আমা কি বলবেন? ছেলেটাকে ভালোবাসি বেশি। কারণ আমরা মা তো। এখানে যদি বাবা ভোট করা যায়, প্রত্যেকটা মা বলবে, বেশিরভাগ, হয়তো অনেকে বলবে স্বামী ভালোবাসি, কিন্তু বেশিরভাগ বলবে আমি সন্তান ভালোবাসি। কারণ যে মা 10 মাস গর্ভে ধরে, সে মা জানে এর জ্বালা, এর যন্ত্রণা, এর বেদনাটা কত। কিন্তু কয়াধুকে যখন জিজ্ঞাসা করেছিল, বলো তোমার ছেলেকে বেশি ভালোবাসো না তুমি আমাকে বেশি ভালোবাসো, এক বাক্যে কি বলেছিল জানো? কয়াধু এক বাক্যে বলেছিল, আমি আমার সন্তান নয়, আমি তোমারে ভালোবাসি। কেন মা? যে প্রহ্লাদের তো মা প্রাণ ছিল, তাহলে এই কথা বললো কেন যে আমি তোমায় ভালোবাসি? কারণ কয়াধু মা জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দেয় ছেলে মরে না, যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দিল, ছেলেকে কে যেন কোলে করে নিয়ে নিল, যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দিল, হোলিকা রাক্ষসী বাঁচাতে গেল, হোলিকা মরে গেল, যেটা ছাচড়ের দিন বাবা, হোলিকা রাক্ষসী মরলো, কিন্তু প্রহ্লাদের গায়ে আগুনের একটা হুলকিও লাগলো না। বিষধর সাপের মুখে দিল, আমার ছেলে মরলো না। তাহলে মা কয়াধু ভাবলো, আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে আমার হরিবন্ধু আছে। কারণ আমি জানি যে ছেলেকে এত করে মারতে চাইছে মরে না, তার মানে তার সঙ্গে তার হরিবন্ধু আছে, আমার ছেলেকে মারতে পারবে না। কিন্তু কয়াধু কেঁদে উঠল, আমার স্বামী যে বড় অসহায়, আমার স্বামীর পাশে যদি আমি না দাঁড়াই, কে দাঁড়াবে বলো? তাই এক বাক্যে কয়াধু মা বলেছিল, আমি তোমারে ভালোবাসি। বাহ বাহ কয়াধু বাহ, তুমি আমায় এত ভালোবাসো, তোমার ছেলের থেকেও বেশি। বেশ, তাহলে ভালো যখন বাসো, এবার ছেলেকে একটু খাইয়ে এসো। স্বামী, ছেলে তো হরিনাম করেছিল বলে তাকে তুমি কারাগারে বন্দি করে রেখেছো, 3 রাত 3 দিন তাকে কিচ্ছু খেতে দাওনি। আজকে তোমার কি হলো? তুমি বলছো প্রহ্লাদকে খাইয়ে আসতে। বলছি আজকে আমার মনটা ছেলেটার জন্য কষ্ট হচ্ছে, ওই জন্য বললাম ছেলেটাকে একটু খাইয়ে এসো। স্বামী, কি খাওয়াবো? ছেলে, দাঁড়াও দাঁড়াও, তোমার ছেলের জন্য আমি খাবার রেডি করেছি। তুমি করেছো স্বামী? হ্যাঁ। কেন? তুমি রোজ রোজ প্রহ্লাদের জন্য খাবার করতে পারো, আর আমি পারি না? করেছি। ঘরের ভেতরে গিয়ে মা এক থালা নাড়ু এনেছি। আর প্রহ্লাদ ছোটবেলা থেকে নাড়ু খুব ভালোবাসে। অকায়াধু ছেলে 3 রাত 3 দিন কিছু খাইনি, তাকে কারাগারে রেখে দিয়েছি, একটু হরিনাম করেছে বলে, ভগবানের নাম কীর্তন করেছে বলে। যাও, এই নাড়ুটা তুমি তোমার ছেলেকে খাইয়ে এসো। স্বামী, এই নাড়ুটা কি দিয়ে বানিয়েছো গো? হিরণ্যকশিপুর বলল, শোনো কয়াধু, প্রশ্ন যখন করেছো উত্তর আমি দেব। এই যে নাড়ুটা বানিয়েছি, এর বাইরে আছে ক্ষীর,
আর এই প্রত্যেকটা নাড়ুর ভিতরে আছে কালকূট বিষ। চমকে উঠেছে মা কয়াধু। কি বললে, কি বললে তুমি? এর ভিতরে বিষ দিয়ে নাড়ু বানিয়েছো? হ্যাঁ, যে ছেলেকে এত করে মারতে চাইছি মরে না, তুমি মা হয়ে নিজের হাতে ছেলেকে একটু বিষ খাইয়ে আসো। ভুলাই লুটিয়ে পড়ল কয়াধু মা। কি অপরাধ করেছিলাম স্বামী, যার জন্য আমি মা হয়ে আমি নিজের হাতে ছেলেকে বিষ খাওয়াবো কি করে? সেটা তো বলতে পারবো না। এই তো তুমি একটু আগে বললে তুমি আমারে ভালোবাসো, তাহলে আমারে যদি ভালোবাসো তাহলে যাও ছেলেকে খাইয়ে এসো। অমাইরা, অলক্ষ্যে ছেলে যদি বিষ খায় দেখা যায়, কোন মা নিজের হাতে ছেলেকে বিষ খাওয়াতে পারে? তবু স্বামীর আদেশ সতী নারী যারা হবে স্বামীর বাক্য পালন করতে